হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসটাতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ সো এবং গতকালকে ক্লাসটা করার পর আপনারা যে আজকে ক্লাসে আবার সবাই এসেছেন, এটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি মায়া এসেছেন, নাজু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমায়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন জীবন আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জান্নাতুল ফেরদৌস ক্লাস হচ্ছে না, ক্লাস তো শুরু হবে ৩টা থেকে। সমাপ্তি আক্তার আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সমাপ্তি। মিঠি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। সুইটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে রমাদান মোবারক, সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। ওকে, নাজমুল হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আশা করছি গতকাল আপনারা আজকে ক্লাসে যারা জয়েন করেছেন গতকাল তারা সবাই ক্লাসে ছিলেন। না হলে কিন্তু আজকে ক্লাসটা একটু সমস্যা হয়ে যাবে। ওকে, তো আমরা একটু ওয়েট করবো। আমরা হচ্ছে ৩টা ৫ থেকে আমাদের ক্লাস একদম পুরাদমে শুরু করে দিব। তার আগে আমরা আপনাদেরকে একটু ব্রিফ করে দিই যে আসলে আমরা কি করছি, কেন করছি, কিভাবে করব, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। তো আমরা ১০ তারিখ, ১০ এবং ১১ তারিখ এই ২ দিন চ্যাপ্টার 5 এর উপরে আমরা একদম বেসিক পড়াশোনা করছি। অর্থাৎ যেটা করলে আসলে আমরা বোর্ড পরীক্ষা মানে আমরা চ্যাপ্টার 5 সম্পর্কে একটা ধারণা পাবো। চ্যাপ্টার 5 নিয়ে যে আমাদের মনের মধ্যে অনেক ভয় থাকে সেই জিনিসগুলো আসলে কেটে যাবে। এই কারণে আসলে আমাদের এই সিরিজটা, যে আমরা চ্যাপ্টার 5 সম্পর্কে একটু ধারণা পাইতে চাই। তো যারা চ্যাপ্টার 5 অনেক ভয় পান তাদের জন্য বেসিক্যালি এই 2 দিনের ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা জুম সেশনও নিব। আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে আসলে যেখান থেকে আপনারা জেনেছেন সেখানে আসলে আমরা জানিয়ে দিব যে কবে আসলে আমরা এই জুম সেশনটাও নিব, ঠিক আছে? এই জুম সেশনটা আমরা কবে নিব সেটা হচ্ছে আসলে আমরা আমাদের ফেসবুক গ্রুপটাতেও জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, আজকেও কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আসলে আবার আমরা শুরু করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এই 2 দিনের প্ল্যান। আমরা আপনারা সবাই ফেসবুক গ্রুপটাতে যুক্ত আছেন, রাইট? আপনারা সবাই ফেসবুক গ্রুপটাতে যুক্ত আছেন না? সবাই যুক্ত আছেন? আহ আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওকে, আচ্ছা আচ্ছা। সো আশা করি আপনার সবাই আমাদের ফেসবুক গ্রুপটাতে যুক্ত আছেন। আহ, লেকচার শিটে একটা সৃজনশীল নাই, এটা আমরা লেকচার শিটে দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের অ্যাপের মধ্যে অলরেডি দেওয়া আছে, প্রিন্টেডে নাই, বাট অ্যাপে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমি গ্রুপের নামটা লিখে দিচ্ছি। তারপরে যদি এমন কেউ থাকেন যে নতুন, যিনি আসলে আহ ওকে, সো ইফ এনিওয়ান আপনারা এখনো জয়েন নাই, সো আপনারা আসলে এই গ্রুপটাতে একটু জয়েন হয়ে যান, ঠিক আছে? আচ্ছা, কুইজ দেওয়ার কিছু নাই। কুইজ হচ্ছে আপনারা অ্যাপে এই ক্লাসের পর অ্যাপে আপনারা কুইজ দিতে পারবেন, ঠিক আছে? এই ক্লাসে হয়ে যাওয়ার পর অ্যাপে আসলে সেটা আমরা জুমে আমরা এই গ্রুপটাতে জানাই দিব যে গুগল মিট অথবা জুমে আসলে আপনারা কিভাবে ক্লাসটা করবেন সেটা আসলে আমরা গ্রুপে জানাই দিব। সো সবাই একটু কাইন্ডলি কষ্ট করে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, যাতে আসলে আমরা ফিডব্যাক নিতে পারি আপনাদের কাছ থেকে, ফলো আপ করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই 2টা ক্লাস করার পরে, তাহলে আসলে যেন আমরা সেটা ইজিলি আপনাদের সবাইকে জানাতে পারি, ঠিক আছে? আচ্ছা, কোন সাবজেক্ট এটা? এটা এইচএসসি আইসিটি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যারা, আশা করতেছি গতকাল সবাই আমাকে চিনে গেছেন। তারপরে যদি কেউ আমাকে না চিনে থাকেন, এটা হচ্ছে আমি,
আমার নাম হচ্ছে জাকি আহমেদ, আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে, সিএসসি থেকে, এন্ড আমি অনেকদিন থেকে টেনমিড স্কুলে ইনস্ট্রাক্টর, আইসিটি ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আচ্ছা। তো গতকাল আপনাদের মনে আছে যে আমরা একটা তাবিজ দিয়েছিলাম, তাবিজ ইন এ সেন্স যে আসলে এইটা পড়লে আপনার মোটামুটি ভাইয়া 25 ব্যাচের কি কেউ এই গ্রুপে অ্যাড হতে হবে না, এটা 26-এর জন্য। আচ্ছা, সো গতকালকে আমরা এই যে একটা কোডিং দেখছিলাম যেটাকে আসলে আমরা বলছি তাবিজ। আপনারা গতকালকে আসলে গতকালকে ক্লাসে কে কে ছিলেন বলেন তো? গতকালকে ক্লাসে কে কে ছিলেন আপনারা? আপনাদের কাছে একটা পোল যাচ্ছে, একটু অ্যান্সার করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেটা আমি গ্রুপে বলে দিব যে কিভাবে পাবেন, কেন পাবেন, মানে কোথায় পাবেন আর কি। লেকচার শিট নিয়ে কিন্তু কিছু বলবো। গতকালকে ক্লাসে কারা কারা ছিলেন? ওকে, ঠিক আছে। লামিয়া অ্যাড হতে পারেন না, অসুবিধা নাই, ছিলাম না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোটামুটি 40-60% রেশিওতে গতকালকে ক্লাসে অনেকে ছিল, অনেকে ছিল না। তো আমি একটু চেষ্টা করছি গতকালকে আমি যেটা পড়িয়েছি সেটাকে ব্রিফ করার জন্য। বাট বেসিক্যালি আজকে আমরা যেটা শিখবো সেটাকে বলা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, আজকে আমরা যেটা শিখবো সেটাকে বলা হচ্ছে শর্ত আরোপ করা। কোডের মধ্যে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি শর্ত আরোপ করা নিয়ে শেখার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আমরা আসলে শর্ত আরোপ করা নিয়ে শেখার চেষ্টা করবো। আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। গতকালকে ক্লাসে আসলে আমরা কি করেছি সেটা সম্পর্কে আমি একটু আবার আপনাদেরকে ব্রিফ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো গতকালকে ক্লাসে আমরা যেটা শেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে নরমালি প্রোগ্রামিং বা একটা কোড আসলে কিভাবে চিন্তা করে, কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা। তো নরমালি আমরা একটা উদাহরণ দেখেছিলাম গতকালকে, সেটা হচ্ছে আমি যদি একটা মানুষকে বলি 5 আর 7 কে তুমি যোগ করো, ও কি করবে 5 আর 7 কে এভাবে যোগ করে 12 অ্যান্সার লিখে দিবে, রাইট? 5 আর 7 কে যোগ করে 12 অ্যান্সার লিখে দিবে। এই সেম জিনিসটা যদি আমি সি প্রোগ্রামিং কে করতে বলি বা সি প্রোগ্রাম কে করতে বলি, সি প্রোগ্রাম যেটা করবে ও একটা বক্স তৈরি করবে এ নামে, একটা বক্স তৈরি করবে বি নামে, এবং তারপর ও কি করবে আরেকটা বক্স তৈরি করবে সি নামে। তারপর ও কি করবে এ প্লাস বি, সি ইজ ইকুয়াল টু লিখবে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এন্ড তারপরে বলবে প্রিন্ট সি। ঠিক আছে, তারপরে কি বলবে, তারপর বলবে প্রিন্ট সি। তার মানে হচ্ছে আমার যে একটা এর মধ্যে একটা ভ্যালু রাখলাম, এর মধ্যে একটা ভ্যালু রাখো 5, বি এর মধ্যে একটা ভ্যালু রাখলাম 7, তারপরে এই দুটাকে যোগ করে এটার মধ্যে 12, এবং সেই 12টাকে ফাইনালি আসলে আমি প্রিন্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স মানুষ কিভাবে চিন্তা করে আর কম্পিউটার কিভাবে চিন্তা করে, বা কম্পিউটারের মধ্যে কোডিং কম্পাইলাররা কিভাবে চিন্তা করে। ওরা সরাসরি কোনো কাজ করতে পারে না, ওরা আগে একটা জায়গা নেয়, সেই জায়গার মধ্যে একটা বক্স নেয়, বক্সে একটা ভ্যালু দেয় এবং ওরা ওই বক্স হিসাব করে করে। আপনি কোডের মধ্যে এরকম করবেন না যে 5 প্লাস 12, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, এরকম করবেন না আপনি কোডের মধ্যে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা এরকম জায়গা নিবেন বা একটা নাম নিবেন, এ বি, কোডের মধ্যে বক্স বানাবেন এবং সেই বক্সকে আপনি যোগ করবেন। ঠিক আছে, এখন বক্সের মধ্যে আপনি যে ভ্যালু অ্যাসাইন করেন না কেন, মানে আপনি যেই মানটাই দিয়ে দেন না কেন, সবসময় কি হবে, সবসময় যোগ হইতে থাকবে। ঠিক আছে, সবসময় যোগ হতে থাকবে। তো এটা হচ্ছে মানুষের এবং কম্পিউটারে চিন্তা করার একদম বেসিক যে প্রবলেমটা, মানে ডিফারেন্সিয়েশনটা, যে ভাই মানুষ এভাবে চিন্তা করে এবং কম্পিউটার আসলে ঠিক এইভাবে চিন্তা করে। ঠিক আছে, তো গতকালকে ক্লাসে আসলে আমরা এই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। এখন এই যে কম্পিউটার এভাবে চিন্তা করে, তো আমাদের একটা প্রশ্ন তাহলে চলে আসলো যে দুইটা সংখ্যার যোগ আমি কম্পিউটারে কিভাবে করব, বা দুইটা সংখ্যার যোগ আমি প্রোগ্রামিং এর মধ্যে কিভাবে করব। তো সেটার জন্য আসলে আমরা এখানে একটা কোড লিখেছিলাম। তো কোডের প্রথমে যে দুইটা লাইন আছে, কোডের প্রথমে যে দুইটা লাইন আছে, আমি বলেছি এই দুইটা লাইন হচ্ছে মুখস্থ করে ফেলবেন।
এই দুইটা লাইন মুখস্থ করে ফেলবেন, আপনাকে যে কোডই দেওয়া হোক না কেন আপনি শুরুতে এই দুইটা লাইন লিখবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু যদি খেয়াল করি এখানে আসলে আমরা কি করছি, আমরা প্রথমে তিনটা বক্স তৈরি করছি, একটা এ, একটা বি, একটা সি। এখন কোডের মধ্যে এই বক্স তৈরি করার জন্য আমি আসলে কি করতে হবে? এই বক্স তৈরি করার জন্য নিয়ম হচ্ছে ইন্ট লেখা, লিখে বক্স গুলার নাম লেখা, ঠিক আছে? বক্স গুলার নাম লিখলে কোডের মধ্যে কি হবে, এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে নাম 1 নামে, আর একটা বক্স তৈরি হবে নাম 2 নামে, এবং আরেকটা বক্স তৈরি হবে সাম নামে। কারণ আমি এই ইন্ট শব্দটা লেখার পর তিনটা নাম লিখেছি। এখন এখানে আপনি নাম 1 এর জায়গায় এ, নাম 2 এর জায়গায় বি, আর নাম সামের জায়গায় সিও দিতে পারতেন। বক্সের নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে আসলে আমরা বক্স তৈরি করতে পারি। এরপর আমরা লিখেছি প্রিন্টএফ ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, তারপর কি করেছি স্ক্যানএফ পার্সেন্টেজ ডি নাম 1। আচ্ছা, তো এখন এইখানে আমরা যে লিখেছি প্রিন্টএফ ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, এখন এটা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এখানে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে এই যে প্রিন্টএফ এবং আমি একটা ব্র্যাকেট দিয়েছি, এইটা হচ্ছে আমার রুলস, যে কোনো কিছু যদি আমি প্রিন্ট করতে চাই, দেখাতে চাই আমার কোডের মধ্যে এই লেখাটা, তখন আমি কি করব, প্রিন্টএফ এই কমান্ডটা দিব, এবং তারপর হচ্ছে যা লিখতে চাই বা যা দেখাতে চাই সেটাকে আসলে আমি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর স্ক্যানএফ করা মানে কি? স্ক্যানএফ করা মানে এখন আমি বক্স তো তৈরি করছি, বাট আমাকে তো একটা ভ্যালু এই বক্সের মধ্যে দিতে হবে, আমি যোগ করব কাকে? তাহলে আমি স্ক্যানএফ করে কি করি, কোন একটা নাম্বারকে এই বক্সের মধ্যে নিয়ে আসি। এখন এই নাম্বারগুলা কে দেয়? এই নাম্বারগুলা দেয় যে আমার কোডটা ব্যবহার করতেছে, কারণ একটা কোডে দুইটা মানুষ থাকে, মানে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে যে কোড করছে, যে ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে যে সেটাকে ব্যবহার করতেছে। এই যে আপনারা অ্যাপটা ইউজ করতেছেন, এই অ্যাপের মধ্যে একটা দল আছে যারা অ্যাপটা বানাইছে, আর আপনারা হচ্ছে অ্যাপটাকে ব্যবহার করতেছেন, তাই না? তো আপনারা যে কোডগুলা করবেন এটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আপনারা বানাবেন কোডগুলা, এবং এই কোডগুলাকে কেউ না কেউ ব্যবহার করবে। তো সেই মানুষটা যে ব্যবহার করবে সে আসলে নাম্বারটা দিবে, হ্যাঁ? তো এখন কোন একটা নাম্বারকে নেয়ার জন্য আমার বক্সগুলোর মধ্যে প্রসেসটা হচ্ছে স্ক্যানএফ এই কমান্ডটা দেওয়া, দিয়ে পার্সেন্টেজ ডি দেওয়া, এবং বক্সের নাম লেখা, যে আমি কোন বক্সের মধ্যে রাখতে চাচ্ছি, ঠিক আছে? তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কি, এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার মুখস্থ, আর এইটুকু হচ্ছে আমার বক্স নেম, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমার বক্স নেম। আর এটা সেম আর একটা বক্সে যখন নিব, কাজ আমার দুইটা নাম্বারকে যোগ করতে বসে, তাই না? তো আর একটা বক্সে যখন নিব তখন আমি কি করছি, আর একটা স্ক্যানএফ ডি দিছি, সেকেন্ড আবার বক্সের নামটা লিখছি, ঠিক আছে? এইটুকু হচ্ছে মুখস্থ, এইটুকু হচ্ছে বক্স নেম। তারপর আমি কি করছি, সাম লিখে নাম 1 নাম 2 দিছি। সো মানে এরকম যে এখানে যেরকম সূত্র লিখছিলাম, তো ওই সূত্রটাই লিখছি আর কি, ঠিক আছে? সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, তারপর আমি প্রিন্টএফ করে সামের ভ্যালুটাকে প্রিন্ট করছি। এখন কোনো কিছুর ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য একটা আলাদা প্রসেস আছে, আমরা এখানে আসলে সেই প্রসেসটা মেনটেন করে প্রিন্ট করছি। এত কিছু আসলে লেখা লাগবে না, আপনি জাস্ট এইটুকু লিখলেই হবে। তো আমি যদি বলে দিই যে এইটুকু লিখলেই হবে, ঠিক আছে? পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা সাম, এই ওয়ার্ডটুকু লিখলেই মোটামুটি আমাদের কোন একটা ভ্যালু প্রিন্ট হয়ে যায়। এখন কার ভ্যালু প্রিন্ট হয়? সামের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট হয়। আমি এখানে যেমন প্রিন্ট সি করেছি, সেটা জাস্ট আমি বোঝানোর জন্য প্রিন্ট লিখছি। এটা যখন আপনি কোডের মধ্যে লিখতে যাবেন আপনাকে কি করতে হবে, আপনাকে প্রিন্টএফ এটা লিখতে হবে। তো এইটুকু হচ্ছে গতদিন আসলে আমরা পড়াশোনা করেছিলাম 1 ঘন্টা ধরে। তো আমি জাস্ট একটু রিভাইজ করে দিলাম। এখন আসলে আমরা অন্য জিনিসে যাব, সেটা হচ্ছে আজকে আমরা কন্ডিশন নিয়ে আলাপ আলোচনা করব। তো গতকাল ক্লাসে আমরা যে সমস্যাটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, ধরেন যদি আমার কাছে, মানে আমার কাছে না, ইফ ইউজার গিভস টু ইনপুট, যে ধরেন দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা এর যোগফল বের করো। গতকালকের ক্লাসে আসলে আমরা এই সমস্যাটা সমাধান করেছিলাম, ঠিক আছে? আচ্ছা কবির ভাইয়া, যদি আপনি গতকালকের ক্লাসটা না করে আসেন, আচ্ছা, বুঝতেছেন না কে কে আমাকে বলেন। আমি আপনাদেরকে একটা পোল দিচ্ছি, বুঝতেছেন না কে কে আমাকে একটু বলেন।
আচ্ছা, হ্যাঁ, রিটার্ন জিরোর পরিবর্তে গেট সিএস দিতে পারবেন। ওই স্লাইডে আমরা যাবো, অসুবিধা নেই ভাইয়া, স্লাইড সব আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, কালকে ভিডিও পাওয়া যাবে। বুঝতেছেন? বুঝলে ইয়েস দেন, আর না বুঝলে নো দেন। ওকে, সো সেম, আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি 55% মানুষজন বুঝছেন, আর হচ্ছে গিয়ে 44% মানুষজন বুঝেন নাই। সিমিলার পার্সেন্টেজ যারা গতকালকে ক্লাস করছেন আর যারা গতকালকে ক্লাস করেন নাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসটা বললাম না 5 মিনিটে বা 4 মিনিটে, এই জিনিসটাকে গতকালকে আসলে আমরা কোড করে অনেকভাবে আসলে এক্সপ্লেন করেছি। ঠিক আছে? সো গতকালকের ক্লাসটা যারা করেন নাই, যারা বলছেন যে আজকে বুঝেন নাই, বিশ্বাস করেন আপনারা গতকালকে ক্লাসটা করেন নাই, এই কারণে বুঝতেছেন না। আজকে আসলে পুরা জিনিসটা তো রিপিট করা সম্ভব না, তাহলে গতকালকের ক্লাসটাই আজকে আবারও নিতে হবে, তাই না? তাহলে আসলে আমরা আগাইতে পারবো না। এখন আপনারা একটু কষ্ট করে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এই গ্রুপটাতে আজকে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? আপনারা যারা এই গ্রুপটাতে আছেন, এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। দেখেন, আমার পক্ষে আসলে একজন একজন করে ধরে ধরে নিয়ে যাওয়া তো সম্ভব না। আপনারা এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আমি আজকে ক্লাসের পর গতকালকের ক্লাসের রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? গতকালকে ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিব। আপনার কাজ হবে এই ক্লাসটা করা, দেন আজকের ক্লাসের রেকর্ডিংটা আবার দেখা। ঠিক আছে? দেখে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জুম ক্লাসটাতে আসতে হবে, এবং জুম ক্লাসটাতে যদি আপনার দুইটা ক্লাস দেখার পরও যদি কোশ্চেন থাকে তাহলে আমি আপনাকে তখন সলভ করে দিব। কিন্তু গতকালকে ক্লাস না করলে আজকে ক্লাস আসলে আপনি কোনো কিছু বুঝবেন না ভাইয়া। কারণ আজকে আমি গতকালকে আমি কোড লেখা শেখাইছি, আজকে আমি কন্ডিশন করা শেখাবো। ঠিক আছে? যদি আমি গতকালকে ক্লাসটা আবার রিপিট করি আজকে, তাহলে আমি আর কন্ডিশন শেখাইতে পারবো না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ক্লিয়ার? আর এই ক্লাসগুলা শুধুমাত্র যারা অলরেডি আমাদের, মানে যারা পেইড ব্যাচে আছেন অলরেডি ইনরোল, তাদের করার কোনো দরকার নেই। ঠিক আছে? তাদের করার দরকার নেই কারণে কাজ আপনাদের তো আসলে মানে ফুল কোর্সই আপনাদের কাছে অ্যাক্সেস আছে, তাই না? এই জন্য। এটা কি দশম শ্রেণীর ক্লাস না? এটা দশম শ্রেণীর ক্লাস না। রেকর্ডিং পাওয়া যাবে, ইয়েস, আমি আপনাদেরকে সবাইকে রেকর্ডিং দিয়ে দিব। সবাইকে কি বুঝাতে পেরেছি আমি? সবাই বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারছেন না গতকালকে ক্লাস না করার কারণে, তাদেরকে কি আমি বুঝাতে পেরেছি? আপনাদেরকে কি করতে হবে? রেকর্ডিং পাওয়া যাবে। আপনারা এই গ্রুপটাতে আজকে যারা যদি কেউ জয়েন না হয়ে থাকেন একটু জয়েন হয়ে যান, আমি ক্লাসটা শেষ করে দিয়ে দিব। ঠিক আছে? ক্লাসের মধ্যে তো আমি পোস্ট করতে পারছি না। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? যারা বুঝতে পারছেন না আপনারা জাস্ট একটু কষ্ট করে গতকালকে ক্লাসের রেকর্ডিংটা দেখেন, আমার বিশ্বাস আপনি আবারও বুঝতে পারবেন, মানে আপনি বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আজকের ক্লাস আপনি চাইলে দেখতে পারেন আপনার যদি সময় থাকে, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি আসলে যে আপনি বুঝবেন না আজকের ক্লাস। ঠিক আছে? আপনি চাইলে দেখতে পারেন। গ্রুপে জাস্ট আপনি ফেসবুকে লিখে সার্চ দিবেন, এটা ফেসবুক গ্রুপ, আপনি ফেসবুকে জাস্ট সার্চ দেন, সার্চ অপশনে দিয়ে এইচএসসি 26 স্টার স্টুডেন্ট 10 মিনিট স্কুল, 60,000 মতো মেম্বার আছে, 60,000 মেম্বার আছে, আপনি ওটাতে জয়েন হয়ে যান। দেখবেন আপনি জাস্ট রিকোয়েস্ট দিলে হবে, এটা ফ্রি গ্রুপ। দিস আর ফ্রি গ্রুপ। ঠিক আছে? জাস্ট একটা দুইটা কোশ্চেন করে ওইটার অ্যান্সার করে জাস্ট রিকোয়েস্ট দিলে হবে, ইটস আ ফ্রি গ্রুপ। ঠিক আছে? দেন আপনি যদি কোনো প্রশ্ন থাকে, এটা অষ্টম শ্রেণী না, এটা 10 এইচএসসির ক্লাস, এইচএসসি ক্লাস। ঠিক আছে? এটা এইচএসসি এর ক্লাস ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই ক্লাস করব। আচ্ছা, যাদের এখন এরপর আপনি যদি চান যে আসলে জাকির ভাই কিভাবে পড়াচ্ছে একটু দেখি, তো আপনি আজকে এই ক্লাসটা করতে পারেন, অসুবিধা নেই। বাট আপনি বুঝবেন না, এটা আমি আপনাকে আগে থেকে আমি স্যালেন্ডার করে নিচ্ছি। ঠিক আছে? কারণ আমি এখন আজকে কন্ডিশন পড়াবো, তো আপনি যদি কন্ডিশন সম্পর্কে আপনি একটু ধারণা পাবেন,
সো আপনি চাইলে আজকে ক্লাসটা করতে পারেন, তাইলে গতকালকে ক্লাসটা দেখলে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা করার পর গতকালকে ক্লাসটা দেখলে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু তখন আপনার মাথায় বুঝতে পারবেন। আচ্ছা, তো গতকালকে ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা বলেছিলাম দুইটা সংখ্যার যোগফল বের করো, তাই না? তো আমার কাছে কি ছিল, আমার কাছে দুইটা নাম্বার আসছিল, যে এ বক্সের মধ্যে একটা নাম্বার ছিল, বি বক্সের মধ্যে আরেকটা নাম্বার ছিল, এবং সি মধ্যে আমরা কি করছি, এটা যোগফলটাকে বের করছি। সি ইজ ইকুয়াল টু আমরা এ প্লাস বি করছি। এখন দেখা গেল যে আমরা এখানে একটা শর্ত আরোপ করতে চাই। আচ্ছা, কেমন শর্ত আরোপ? আমাকে বলে দিল যে দুইটা সংখ্যার যোগফল বের করো যদি যোগফল 100 এর ছোট হয় তবে আরো কোন একটা কিছু করবে, যদি 100 ছোট হয় তবে আচ্ছা, সো এখন আমাদের প্রশ্নে একটা শর্ত আরোপ করে দিয়েছে। শর্ত বলছে যে দুইটা সংখ্যার যোগফল বের করো যদি সংখ্যা যোগফল 100 এর ছোট হয় তবে নিট মোর প্রিন্ট করো। সো আমরা যদি এটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, ধরেন আপনি আর আপনার বন্ধু আছে, আপনার বন্ধু আপনাকে বলল যে ভাই আমার কিছু টাকা লাগে, আমার 100 টাকা ধার লাগবে। ঠিক আছে, আপনার বন্ধু আপনাকে বললো যে ভাই আমার 100 টাকা ধার লাগবে। আপনি বললেন যে আচ্ছা আমার কাছে তো টাকা আছে, আমি জানি না কত টাকা আছে, আমি গুনে দেখি, যদি 100 টাকার বেশি হয় তাহলে আমি তোমাকে দিব, না হলে আসলে আমি বলবো যে না, আই নিড মোর। ঠিক আছে, এটা হচ্ছে সিনারিও। তাহলে এই ক্ষেত্রে আসলে আপনি কি করতেন, বা আপনার বন্ধু আসলে কি করতো? আপনার বন্ধুই ধরেন আপনার কাছে 100 টাকা চাইলো যে ভাই আমার কিছু টাকা ধার লাগবে, তুমি কি আমাকে 100 টাকা ধার দিতে পারো? তা আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে যদি 100 টাকার বেশি থাকে তাইলে আমি তোমাকে ধার দিব, আর নাইলে তো আমার নিজেরই অনেক দরকার। এরকম সিনারিও হইতে পারে সবাই। আচ্ছা, আমি দুইটা ক্লাসই দিয়ে দিব। ভাই এটা কি 25 ব্যাচের জন্য? না, এটা 25 ব্যাচের জন্য না, এটা 26 ব্যাচের জন্য। আচ্ছা, তো আমাকে একটু বলেন এরকম সিচুয়েশন কি দুইটা ক্লাসের রেকর্ডিং পাবেন আপনি? উম্মে হানি খানম দুইটা ক্লাসের রেকর্ডিং পাবেন। সবাই একটু আমাকে বলেন তো যে এরকম কি হইতে পারে দুইটা ক্লাসের রেকর্ডিং পাবেন, সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু বলবেন এরকম কি হইতে পারে যে আমার বন্ধু আমার কাছে বললো যে ভাই আমাকে 100 টাকা দাও, আমি মানুষটা খুবই খারাপ, আমি তাকে বললাম যে আমি তোমাকে তখনই 100 টাকা দিব যখন আমার কাছে 100 টাকার বেশি থাকবে, নাহলে আমারই আসলে নিজের অনেক দরকার। এরকম সিনারিও হইতে পারে, রাইট? সবাই একটু কমেন্ট করেন বুঝতেছেন কিনা, এরকম একটা প্রবলেম হইতে পারে। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, শুধু ফেসবুক গ্রুপ আছে। আচ্ছা ভাই, প্রিন্ট করতে কি করতে এফ এর কি লেখা? হ্যাঁ অবশ্যই এফ লিখতে হবে, প্রিন্ট এফ এ এফ লিখতে হবে। ওকে, রাইট, এরকম আসলে হইতে পারে। এখন এই সিচুয়েশনে আমরা নর্মাল মানুষ হলে আমরা কি করতাম? আমরা যেটা করতাম যে আমরা আসলে গুনে দেখতাম আমার কত টাকা আছে, তারপর আমি চেক করতাম যে আমার টাকা কি আসলে 100 এর বেশি কিনা। এই একটা নর্মাল জিনিস। তো এই সেম প্রসেস আসলে আমরা এই কোডের ক্ষেত্রেও ফলো করব। আমরা কি করব, আমরা যোগ করব দুইটা সংখ্যাকে, এবং যোগ করার পরে আমরা চেক করব যে আসলে সংখ্যাটা আসলে 100 থেকে ছোট নাকি বড়। এখন এই যে চেক করতেছি, এই চেক করাটাকে বলা হয় শর্ত আরোপ করা। এই চেক করাটাকে কি বলতেছি আমরা? শর্ত আরোপ করে দিচ্ছি। আমরা কোডের মধ্যে বলছি যে সামের ভ্যালু, মানে আমার মোট যোগফলের মান যদি 100 থেকে ছোট হয় তাইলে একটা কাজ করব, আর যদি 100 থেকে বড় হয় তাহলে আর একটা কাজ করব।
তাই না? যদি 100 থেকে ছোট হয় তাহলে আমি ধার দিব না, আর যদি 100 থেকে ছোট হয় তাহলে আমি বড় হয় আমি ধার দিব। এই যে একটা শর্ত আরোপ করে ফেললাম যে 100 থেকে বড় হলে একটা কাজ, ছোট হলে আরেকটা কাজ, এটাকে বলা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করা। এখন এই কন্ডিশন আমরা কোডের মধ্যে আসলে কিভাবে লিখি, বা এই কন্ডিশনকে আসলে আমরা কোডের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করি? এই কন্ডিশনকে আমরা কোডের মধ্যে অ্যাপ্লাই করি ইফ দিয়ে। এই কন্ডিশনকে আমরা কোডের মধ্যে অ্যাপ্লাই করি ইফ দিয়ে। ঠিক আছে, আমরা কিভাবে অ্যাপ্লাই করি? ইফ দিয়ে। তো আমার এই যে কোড ছিল, এই কোডের সবকিছু সেম থাকবে। দুইটা সংখ্যার যোগফল বের করার জন্য আমি যে কোডটা লিখেছিলাম, এই কোডের সবকিছু সেম থাকবে। আমি কি কি করতেছি? আমি প্রথমে ধরেন আমি লিখছি ইন্ট, কারণ আমি দুইটা বক্স করব, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি কি বলতেছি? তারপর আমি বলতেছি প্রিন্টএফ enter the value। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি কি করছি? scanf পার্সেন্টেজ ডি কমা এ, তার মানে হচ্ছে এর মধ্যে এই ভ্যালুটা রাখতেছি। তারপর আমি আবার কি করতেছি? প্রিন্টএফ enter the value, সেম কথা। তারপর আবার scanf পার্সেন্টেজ ডি বি, কারণ পরের ভ্যালুটা আমি বি নামক বক্সে রাখছি। তারপর বলছি আমি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা, তারপর এবার তাহলে আমি কি করব? তারপর এবার তাহলে আমাকে চেক করতে হবে, এখন আমার এই যোগফলটা কোথায় আছে? আমার এই যোগফলটা আছে সি এর মধ্যে। তাহলে আমি বলবো ইফ, এটা হচ্ছে শর্ত আরোপ করার নিয়ম, ইফ ব্র্যাকেট সি লেস দেন ইকুয়াল, অর্থাৎ সি যদি 100 এর থেকে ছোট অথবা সমান হয় 100, আমি কি করব? আমি প্রিন্ট করব প্রিন্টএফ নিড মোর মানি। রিটার্ন 0, আমার কোড শেষ। তাহলে আমি শর্ত আরোপ করার জন্য কোন লাইনটাকে অ্যাড করতেছি? শর্ত আরোপ করার জন্য আমি এই যে একটা লাইন, এটাকে অ্যাড করতেছি। তো কোনো কিছুতে যদি আমি শর্ত আরোপ করতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে ইফ ব্র্যাকেটে শর্তটা লিখতে হবে, তাহলে আমার শর্ত হয়ে গেল। গ্রুপের নাম এই যে 10ms 26, HEC 26 স্টার স্টুডেন্ট 10ms। আচ্ছা, তাহলে আমার শর্ত আরোপ হয়ে গেল। এখন শর্ত আরোপ করা ফরম্যাট কি? শর্ত আরোপ করা ফরম্যাট হচ্ছে ইফ দিব, ব্র্যাকেট দিব, এবং ব্র্যাকেট দিয়ে আমি এইটুকু লিখে দিব। এখন এই ব্র্যাকেটের মধ্যে আমি যে কোনো শর্ত ঢুকাইতে পারি। এখন আমি যদি একটা শর্ত দেই যে আমার যে ভ্যালুটা, ধরেন আমি এখানে এই সেম প্রবলেমে যদি আমি বলি যোগফল যদি 50 থেকে ছোট হয়, 50 থেকে ছোট হয়, তবে নিড মোর প্রিন্ট করো। এখন তাহলে আমার চেঞ্জ হবে কোথায় বলেন তো? আমার শুধুমাত্র চেঞ্জ হবে এইখানে 50, তাই না? 50, ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? আমি শর্ত আরোপ করে কি করতেছি? আমি এখানে জাস্ট চেঞ্জ করে ফেলতেছি। এখন এই শর্ত আরোপ যে শুধুমাত্র একটা সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে হইতে পারে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। এটা বিভিন্ন রকম নাম্বারের ক্ষেত্রে হইতে পারে। যেমন আমাকে বলতে পারে যে 100 না, আমাকে বললো যে তুমি যোগফল বের করো, যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 প্রিন্ট করো, এবং
যোগফল, আচ্ছা, এবং করো অন্যথায় এক প্রিন্ট করো। এখন আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে একটা কোডে ইনপুট কি কি, অর্থাৎ কোডে আমি কি কি নিব আর আউটপুট কি পাবো। মাঝখানে থাকবে আমার প্রসেস। প্রসেস মানে সূত্রটা, এই যে গতবার যেরকম লিখলাম যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এরকম সূত্রগুলা, ঠিক আছে। আচ্ছা, তো এটা এখানে প্রসেস। এখন ইনপুট আর আউটপুট, এখন আপনি একটু খেয়াল করে দেখেন এই কোডের ক্ষেত্রে আউটপুট মানে আমি রেজাল্ট হিসেবে চাচ্ছি 1 অথবা 2, এই লেখা দুটাকে। যদি আমার যোগফল, আমি কিন্তু যোগফল চাই নাই, আমি বলছি দুইটা সংখ্যার যোগফল বের করো, যদি যোগফল জোড় হয়, আমি যোগফল জানতে চাচ্ছি না, তুমি বের করো, কোড যোগফল বের করবে, বাট রেজাল্ট হিসেবে যোগফলকে দেখাবে না, যোগফল হিসেবে রেজাল্টে দেখাবে না, রেজাল্টে দেখাবে 1 আর 2, যাতে আমি বুঝি যে 1 মানে বিজোড়, 2 মানে জোড়। কন্ডিশনটা বুঝছেন? তাহলে এবার শর্ত কি, এইবার আমার যোগফলের উপরে শর্ত কি, এইবার আমার যোগফলের উপরে শর্ত হচ্ছে সে যদি জোড় হয় তাইলে আমি প্রিন্ট করব 2, আর সে যদি বেজোড় হয়, অন্যথায় মানে কি, সে বেজোড়, তো বেজোড় হলে আমি প্রিন্ট করব 1। ক্লিয়ার? আমার প্রশ্নটা বুঝতে পারছেন সবাই? আমার প্রশ্নটা বুঝতে পারছেন তো, যে আসলে আমাদেরকে কি দিয়েছে আর কি করতে বলতেছে, কি দিয়েছে আর কি করতে বলতেছে? সবাই একটু আমাকে বলেন তো। কিছু বুঝি নাই মুসা। আচ্ছা ভাইয়া, দেরি হয়ে গেল। দেরি না, ক্লাস তো শেষের দিকে, আপনি এখন আতিকা, ফাইরোজ রেকর্ডিং দেখে নিয়েন। সবাই একটু কষ্ট করে কমেন্ট করবেন ভাইয়া, আমার কথা বুঝতে পারছেন, আমার প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্নটা হচ্ছে যে আমি যোগফলের উপরে এবার নতুন যে শর্তটা আরোপ করছি, শর্তটা হচ্ছে যদি সংখ্যাটা বা আমার যোগফলটা জোড় হয় তাহলে আমি 2 প্রিন্ট করব, যদি বেজোড় হয় তাহলে আমি 1 প্রিন্ট করব। তাহলে আউটপুট হিসাবে আমি কি করব, আমি কিন্তু আউটপুট হিসাবে জোড় বা বিজোড় মানে আমি কিন্তু সংখ্যাটাকে প্রিন্ট করতেছি না, আমি হয় 2 প্রিন্ট করব নাইলে 1 প্রিন্ট করব। ঠিক আছে, হয় 2 প্রিন্ট করব নাইলে 1 প্রিন্ট করব। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন আমি এই শর্তটা কিভাবে আরোপ করতে পারি? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখন আর শর্তে আমি এরকম করে লিখে দিতে পারবো না যে সি লেস দ্যান ইকুয়াল 100। আমাকে খুঁজে বের করতে হবে কোন উপায়ে আমি একটা সংখ্যাকে জোড় বা বিজোড় বলতে পারি, তাই না? জোড় অথবা বিজোড়। তো আমি দেখেন একটা জিনিস, আমি যদি একটা সংখ্যা 50, একে যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, কত হয়? ভাগশেষ 0 হয়। আচ্ছা, আপনাদেরকে আরো ধরেন 50, একে যদি 2 দিয়ে ভাগ করি, এখানে কত হয়? 25, তাই না? 50 ভাগশেষ হয় 0। আবার ধরেন 12, একে যদি 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, ভাগশেষ কত থাকে? 0, তাই না? তো একটা সংখ্যা যদি জোড় হইতে চায় তার ভাগশেষ কত থাকে? সবসময় 0 থাকে। আর একটা সংখ্যা যদি বিজোড় হয়, দেখেন একটা সংখ্যা যদি বিজোড় হয় 51, তাহলে কি হবে? 50, এখানে 1 থাকবে। ধরেন 13, একটা বিজোড় সংখ্যা, কি হবে? 6 দুগুণে 12, এখানে 1 থাকবে। সো বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটা কিন্তু নরমাল ম্যাথ, এটা কিন্তু কোডের কিছু না, যে যদি কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে 0 ভাগশেষ পাই তাহলে সেটা জোড় সংখ্যা হয়। কোন একটা সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ পাই তাহলে সেটা কি হয়? বিজোড় সংখ্যা হয়। এটুকু জানেন সবাই? এটা ছোটবেলার ম্যাথ, যে জোড় বিজোড় কিভাবে নির্ণয় করতে হয়। কোন একটা সংখ্যাকে যদি আমি ভাগ করার পরে সংখ্যাটার ভাগশেষ, ভাগফল না কিন্তু ভাগশেষ, ভাগশেষ যদি আমি পাই 0 তাহলে সে সংখ্যাটা হচ্ছে একটা জোড়, আর যদি আমি পাই হচ্ছে গিয়ে 1 তাহলে সে সংখ্যাটা হচ্ছে বিজোড়। এটুকু আমরা সবাই জানি। সবাই একটু প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি যারা আছি, যারা বুঝতে পারছেন। আমরা কি সবাই এটুকু জানি? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি লাবণী। সবাই, এটা কি আমরা সবাই জানি? ফারহানা,
আমরিন বলছেন জি ভাইয়া, ঠিক আছে। ফারহান আমরিন, থ্যাংক ইউ। বাকিরা আমরা সবাই জানি যে এটা আসলে জোড় বিজোড় করার ওয়ে। একটা সংখ্যাকে জোড় বিজোড় বের করবো কিভাবে, তাই না? সবাই একটু কমেন্ট করেন যাতে আমি বুঝতে পারি সবাই বুঝতে পারছেন। একটু কষ্ট করেন, আমি তো রোজার মধ্যে 1 ঘন্টা ধরে চিল্লাচ্ছি। আপনারা একটু শুয়ে বসে থেকে একটু কমেন্ট করেন যাতে আমি আসলে বুঝতে পারি যে আসলে আমরা ঠিক পথে আগাচ্ছি। আচ্ছা, তো সবাই আমরা জানি যে আমরা এটা জানি, ঠিক আছে। আচ্ছা, এখন এই শর্তটা আমি এখানে আরোপ করতে চাই। আমি আমার কোডে কি করতে চাই, আমি আসলে আমার কোডে ইফ এর মধ্যে এখন তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাই। আমি ভাগশেষ বের করে দেখতে চাই। এখন এইটা আমি আসলে কোডের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমার এখানে ইফ আছে, এবার আমি তাহলে মুছে দিলাম। আমার উপর পর্যন্ত তো সব সেম, কারণ দুইটা সংখ্যার যোগফল বের করা পর্যন্ত আমার প্রশ্ন পুরাপুরি সেম আছে, ঠিক আছে, পুরাপুরি একই আছে। এবার আমি তাহলে বলবো ওকে, তো সি এর মধ্যে আমার ভ্যালুটা আছে, আমার ভ্যালুটা আছে কার মধ্যে, আমার ভ্যালুটা আছে সি এর মধ্যে। তাহলে আমি এখানে বলতে পারি ইফ সি পার্সেন্টেজ টু ইকুয়াল টু 0, এখানে একটা আমি ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি এখানে দিলাম প্রিন্টএফ। কত প্রিন্ট করতে চাইছি আমি, 2 প্রিন্ট করতে চাইছি, তাই না, 2, ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। এলস প্রিন্ট কত করতে হবে, 1, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন অনেকের কাছে জিনিসটা একটু কনফিউজিং হয়ে গেছে যে ভাই কি করলো। ইফ সি ইজ ইকুয়াল টু সরি সি পার্সেন্টেজ টু ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, প্রিন্ট এইভাবে লেখা যাবে না, এতে ইন্ডেক্সন চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, সমস্যা নেই, সুডো কোড লিখতেছি। আচ্ছা, এখন এইটা হচ্ছে কি আমার সেই কন্ডিশনটা ছিল। এখানে কি হচ্ছে আমরা কেউ এখনো বুঝি নাই, আমি জানি, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। আমি বলতেছি এই যে আমার একটা বক্স নিলাম, এটার নাম হচ্ছে সি, যেটার মধ্যে আসলে আমি এ আর বি কে যোগ করে রাখছি, তাই তো। এখন এটার মধ্যে একটা ভ্যালু আছে ধরেন 50, এটার মধ্যে একটা ভ্যালু আছে ধরেন 50। এখন সি পার্সেন্টেজ টু, এই চিহ্নটা, এটার মানে হচ্ছে ভাগশেষ, এটার মানে হচ্ছে ভাগশেষ। কোন একটা সংখ্যার যদি আমি ভাগশেষ বের করতে চাই, যেমন ধরেন আমি যদি বলি যে 5 কে আমি 2 দিয়ে ভাগ করতে চাই, আমি বলবো 5/2। কোডের মধ্যে যদি আমি 5 কে 2 দিয়ে ভাগ করতে চাই, আমি বলবো 5/2। এই ক্ষেত্রে আমার কি বের হবে, ভাগফল বের হবে কত, 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি যদি কোডের মধ্যে ভাগশেষ বের করতে চাই, সেটাও বের করা যায়। সেটা কিভাবে বের করতে হবে, 5%2, যে আমি 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। 5 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এখানে 2 তো ভাগফল হবে 5, তাই না, এখানে এক ভাগশেষ থাকবে না, এক ভাগশেষ থাকবে না। এই ভাগশেষটাকে আমি যদি কোডের মধ্যে বের করতে চাই, এই ভাগশেষটাকে, তো এখানে 4, এখানে 1, তো এই ভাগশেষটাকে বের করার সূত্র হচ্ছে পার্সেন্টেজ। আমি যখন পার্সেন্টেজ দিব, তখন কোডের মধ্যে আমাকে কি বের করে দিবে, ভাগশেষ বের করে দিবে। এর মানেটা কি, ইফ যদি সি এর মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, ভাগশেষ সমান সমান, 2 বার সমান সমান দিছি, যখন আমরা তুলনা করি, যখন আমরা তুলনা করি, 2 বার ভাগ ইকুয়াল টু কেন দিই, তুলনা করার জন্য, তুলনা করার জন্য। 2 বার ইকুয়াল টু দিচ্ছি আমরা
তুলনা করার জন্য, ঠিক আছে, তুলনা করার জন্য আমরা কি করতেছি, দুইবার ইকুয়াল টু দিচ্ছি। তাহলে সি পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, তার মানে হইলো আমি যদি সি কে অর্থাৎ 50 কে, সি এর মধ্যে যে ভ্যালুটা আছে একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, করে আমার যে ভাগশেষটা আসবে, ধরেন 25 আসলো, সেই ভাগশেষ মানে 0, সে যেই ভাগশেষই আসুক না কেন, আমি কোড তো আর জানে না, যেই ভাগশেষটা আসবে সেটা যদি সমান সমান হয় 0-র, তাইলে তুমি এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই করবা। এই ব্র্যাকেটটা দিয়ে বোঝাই, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই করবে। এখন এই ব্র্যাকেটের মধ্যে আমি কি করছি, ব্র্যাকেটের মধ্যে আমি প্রিন্ট করে দিছি 2। তার মানে যদি কোনো কারণে আমার যে সংখ্যাটা ছিল সে যদি তার ভাগশেষ যদি শূন্যের সমান হয়ে যায়, তাহলে আমার এই কোড প্রিন্ট করবে 2। এলস, অথবা কি করবা, এলস এ দিয়ে আমি বলছি প্রিন্ট করবা 1। অর্থাৎ যদি আমার ভাগশেষ শূন্যের সমান হয় তাইলে তুমি প্রিন্ট করবা 2, আর যদি ভাগশেষ শূন্যের সমান না হয় তাইলে তুমি প্রিন্ট করবা 1। ইফ মানে যদি, এলস মানে অথবা। সো যদি এটা হয় তাহলে তুমি এই কাজটা করবা, অথবা তুমি এই ব্র্যাকেটের মধ্যে কাজটা করবা। এখন এই ব্র্যাকেটের মধ্যে আমরা নিজেদের ইচ্ছা মতো কাজ দিতে পারি, আমাদের প্রশ্ন অনুযায়ী যেখানে বুঝাবে, প্রশ্নে যা যা বলবে তার মতো করে আমরা দিতে পারি। ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিব সেটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা 2 প্রিন্ট করব নাকি ওয়ার্ড প্রিন্ট করব, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ব্র্যাকেটের মধ্যে যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো যেটা আমরা করতে চাই সেটাই আমরা দিতে পারি। কিন্তু শর্ত আরোপের যে নিয়মটা সেটা হচ্ছে এইভাবে ফিক্সড। এইটা হচ্ছে আমার শর্ত আরোপের নিয়ম। এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার শর্ত আরোপের নিয়ম। এখানে একটা ব্র্যাকেট, এবং এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মানে কি, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মানে হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে এইখানে শেষ হচ্ছে কি, এই শর্তটা পূরণ হলে যা হবে। এই শর্তটা যদি পূরণ না হয় তাহলে এই অংশে কোনো কাজ করবে না, তখনও এই ব্র্যাকেটের কাজ করবে। তাহলে হয় এই ব্র্যাকেটের মধ্যে কাজটা করবে অথবা এই ব্র্যাকেটের মধ্যে কাজটা করবে। কিসের উপর ভিত্তি করে, এইখানে আমি যে শর্তটা দিব তার উপর ভিত্তি করে। বুঝতে পারছেন? আজকে এটা একটু কঠিন মনে হচ্ছে ঈশাদ? কঠিন না ভাইয়া, একদম মানে ইজি বলবো না, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে ঈশাদ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমাকে বলেন তো, আমি এই জায়গাটা এতটুকু কারা কারা বুঝছেন? আমি পোল দিচ্ছি একটা। কারা কারা বুঝছেন একটু বলেন তো। আবার বলেন ভাই। আচ্ছা আরেকবার বলবো, সমস্যা নেই, আমি আরেকবার রিপিট করব, অসুবিধা নেই। আচ্ছা, তো ধরেন আমি আরেকটা সিনারিও চিন্তা করি, এখন ধরেন এটা হচ্ছে আপনার বন্ধু, এন্ড ওর কাছে কিছু আম আছে, ঠিক আছে, কিছু আম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা তিনজন যে ওর কাছে বললেন যে বন্ধু আমাকে কিছু আম দাও, ও বলল যে আমার কাছে যদি 3টা আম থাকে তাইলে আমি তিনজনকে সমানভাবে ভাগ করে দিতে পারবো, আমি তোমাকে দিব। কিন্তু আমার কাছে যদি 3-এর বেশি থাকে অথবা কম থাকে তাইলে আসলে আমি তোমাদেরকে আম দিব না। বুঝতে পারছেন? ও কি বলতেছে যে আমার কাছে যদি 3টা আম থাকে, যেহেতু আমরা 3জন বন্ধু গেছি, ওর কাছে যে বলছি যে বন্ধু তোমার কাছে তো আম আছে, আমাদেরকে আম দিতে পারবা? আর ও বলছে যে আমার কাছে যদি 3টা আম থাকে তাইলে আমি দিব, সমস্যা নেই, বাট আমার কাছে যদি 3টার বেশি থাকে বা কম থাকে তাইলে আসলে আমি দিব না। ওকে, আচ্ছা, এখন কোডে এই আমের ভ্যালুটাকে আমরা সি নামক একটা বক্সের মধ্যে ধরেন রাখছি,
ঠিক আছে? আগে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, ও আমটাম গুনে ফেলছে, ঠিক আছে? এখন এবং আমের ভ্যালুটাকে আমরা সি নামক বক্সের মধ্যে রাখছি। এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন, এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন যে তিনটা আম, অনেকগুলো আম আছে আমার কাছে, তিনটা বন্ধু আসছে, আমার আমের যে ভ্যালুটা এটা আমরা সি নাম্বার বক্সের মধ্যে রাখছি। এখন একটা কোড লিখতে হবে যে সি এর ভ্যালুটা কি আসলে 3 দ্বারা ভাগ যাচ্ছে, মানে 3 জনকে ডিভাইড করা যাচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি কি করতে পারি, আমি বললাম যে ইফ, যদি আমার ভ্যালুটা কোথায় আছে, সি নামক বক্সের মধ্যে আছে, যে কয়টা আম আছে, সি ইকুয়াল টু 3, যদি সি এর ভ্যালু সমান সমান হয় 3 এর, তাইলে আমি কি করব, প্রিন্ট I will give them mango, I will তাই তো? আচ্ছা, এখন অথবা আমি কি করব, যদি 3 এর সমান না হয় তখন আমি বলবো যে দিব না, তাহলে এলস প্রিন্ট I will not, তাই তো? আচ্ছা, এখন কন্ডিশনটা কি ছিল আমার, যে আমার সি এর ভ্যালু কি 3 এর সমান হয় কিনা, হইলে আমি একটা কাজ করব, না হইলে আমি আরেকটা কাজ করব। সেইটার জন্য আমি কি করছি, ইফ ইজ ইকুয়াল টু আমি লিখে দিছি সি, দিয়ে আমি একটা ব্র্যাকেট দিছি। এখন দেখা গেল যে আপনার ওরাও আপনাদেরকে এখন শর্ত চেঞ্জ হয়ে গেল। দেখেন, ধরেন এখন বললো যে শর্ত চেঞ্জ, এখন আমার বন্ধু আসছে 4টা, এখন আমার বন্ধু আসছে 4টা, এবং শর্ত দিল যদি আমার কাছে 4টা আম থাকে তাহলে দিব, নাইলে দিব না। আমি কি করব, আমি সুন্দর মতো 3 এর জায়গায় জাস্ট 4 বসাই দিব। আমার শর্ত হচ্ছে এখন 4 এর সমান যদি হয় সি এর ভ্যালু, তাহলে আমরা দিব। আবার ধরেন আমি শর্ত চেঞ্জ করে বললাম, আচ্ছা 4 জন বন্ধু আমার আছে, আমার কাছে যদি 4টার বেশি আম থাকে তাহলে আমি তোমাদেরকে দিব, যাতে আমি নিজেও একটা খাইতে পারি। তখন আমি কি করব, তখন আমি সুন্দর মতো এখানে কন্ডিশন চেক করব, কন্ডিশন বলে দিব যে ইফ সি এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 4, তাইলে আই উইল গিভ ইউ ম্যাঙ্গো, আদারওয়াইজ নট। ঠিক আছে? হ্যাঁ, কালকে ক্লাসটার রেকর্ডিংটা আমি অবশ্যই দিয়ে দিব। সবাই একটু কষ্ট করে গ্রুপে জয়েন হয়ে যান, তাইলেই হবে। আপনি বুঝছেন আমার প্রশ্নের সাথে সাথে কি হচ্ছে, আমার কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে। কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে কোশ্চেনের সাথে সাথে? আবার ধরেন আমি ওকে বললাম যে আচ্ছা 4 জন আছে, সমস্যা নেই, আর আমার কাছে যদি 10টা আম না থাকে আমি দিবই না কাউকে। তো আমি তখন কন্ডিশন চেঞ্জ করবো কি, আমার সি এর ভ্যালু যদি গ্রেটার দেন 10 হয় তাইলে আমি দিব, নাইলে আসলে দিব না। ঠিক আছে? আবার ধরেন আমি এমন বলতে পারি, এমন একটা শর্ত দিয়ে দিলাম, আচ্ছা আমার কাছে যতগুলো আম আছে এটা যদি 5-এর কম হয় তাইলে দিব, নাইলে দিব না। তাহলে আমার শর্ত কি, 5-এর কম হইতে হবে, 5-এর কম। তাহলে আমি কি করলাম, আমি সুন্দর মতো এখানে দিয়ে দিলাম যে ইফ সি এর ভ্যালু ইজ লেস দ্যান, এবার তাই না, সি ইজ লেস দ্যান মানে ছোট 5, এটাকে বলে লেস দ্যান আর এটাকে বলে গ্রেটার দ্যান। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? মানে খুব আহামরি কঠিন কিছু না, মানে মূল ফরম্যাটটা সেম, তারপর আমার কোশ্চেন অনুযায়ী আমার শর্তগুলা চেঞ্জ হবে, ভিতরের লেখাগুলা চেঞ্জ হবে। ঠিক আছে? ধরেন ওকে আমি এমন একটা কথা বললাম যে ভাই তোমার কাছে যদি 5টার কম আম থাকে, আমি যে তোমার কাছে চাইছি আসলে আমি ভালো কাজ করি নাই, এই জন্য তুমি ওদেরকে মারতে পারো। তাহলে আমি তখন কোথায় চেঞ্জ করব, তখন আমি এই ব্র্যাকেটের মধ্যে চেঞ্জ করবো, যে প্রিন্টের মধ্যে আমি কি করে দিলাম যে আই উইল বিট ইউ, তাই না? ম্যাঙ্গো তো দিবই না, আবার মেরে দিব। বুঝতে পারছেন? আপনাকে প্রশ্নটা বুঝে কোডের মধ্যে কোথায় আসলে আপনাকে পরিবর্তনটা আনতে হবে এটা আসলে আমাকে বুঝতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরেকটা একটু আরো অন্য ধরনের শর্ত দিই। ধরেন এই পর্যন্ত আমাদের শর্ত ছিল 2টা, যে ইফ এর মধ্যে একটা কাজ করবা আর এলস এর মধ্যে আরেকটা কাজ করবা। কিন্তু যদি আমি এমন একটা শর্ত দিয়ে দিই যে 2টা কাজ হইতে হবে,
এখানে কন্ডিশন ছিল একটা যে ভাই 5-এর কম ভ্যালু হইতে হবে, তাইলেই আমি কি করব, আম দিব। এখন আমি যদি এমন একটা কথা বলি যে ধরেন আমার কাছে কতগুলো আম আছে সেটার ভ্যালু আমি রাখলাম সি এর মধ্যে। আচ্ছা, আমার কতগুলা বন্ধু আছে সেটার ভ্যালু আমি রাখলাম ডি এর মধ্যে। এখন আমার কাছে ধরেন বন্ধু আসছে, কতগুলো আসছে আমি জানি না, রাইট, কারণ আমি সেটার ভ্যালুটাকে ডি এর মধ্যে রাখছি। শর্ত হইল যদি আমার কাছে 10টা আম থাকে, এবং আমার 3জন বন্ধু থাকে, তাহলে আমি আম দিব। তাহলে এখন শর্ত আরোপ করছি কয়টা, 2টা। কি কি? একটা যে আমার কাছে 10টা আম থাকতে হবে এবং আমার বন্ধুর সংখ্যাও 3জন হইতে হবে, তাহলে 10টা আমের বেশি থাকতে হবে, লিখে দিলাম। তাহলে আমার বন্ধু যদি 4জন চলে আসে আমি আম দিব না, আমার বন্ধু যদি 2জন চলে আসে আমি আম দিব না, আমার বন্ধু সংখ্যা হইতে হবে এক্সাক্ট 3 এবং আম থাকতে হবে 10-এর বেশি, আম থাকতে হবে 10-এর বেশি। এই 2টা শর্ত যদি হয় তাহলে আমি আম দিব, অন্যথায় আমি আম দিব না। এই 2টা শর্ত 2টাই যদি ফিল আপ হয় তাহলে আমি আম দিব, অন্যথায় আসলে আমি আম দিব না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এই 2টা শর্তের 2টা শর্তই যদি ফিল আপ হয় তাহলে শুধুমাত্র আমি আম দিব, আদারওয়াইজ আসলে আমি আম দিব না। বুঝতে পারছি? আচ্ছা, এখন ওকে, সো আমি আসলে কিভাবে এটা ইনশিওর করতে পারি যে কিভাবে আমি এই শর্তটা লিখবো? আমি যেটা করব, আমি এবার বলবো ইফ, তাহলে আমি আমার বন্ধুরা আম কোথায় রাখছি, সি এ ছিল আম, আমার বন্ধু ছিল ডি এ, তাই না? তাহলে ইফ, আমার শর্ত কি, আম 10টার বেশি থাকতে হবে, তাহলে ইফ সি এর ভ্যালু গ্রেটার দ্যান 10, এই শর্তটা লেখা হয়ে গেল। এবার আমি 2টা এন্ড চিহ্ন দিব, এবং 3জন বন্ধু হইতে হবে, তার মানে আমার ডি এর ভ্যালু ডি এক্স্যাক্টলি ইকুয়াল টু হইতে হবে 3। তারপর আমি কি করলাম, তাইলে আসলে আমি আম দিব, দেন প্রিন্ট এফ গিভ ম্যাঙ্গো, এলস আই উইল নট গিভ ম্যাঙ্গো, তাই না? প্রিন্ট এফ নট। বুঝতে পারছেন? তাহলে আমি 2টা শর্ত কিভাবে আরোপ করতে পারি? আমি 2টা শর্ত আরোপ করতে পারি এইভাবে যে সি ইজ গ্রেটার দ্যান 10 এবং এন্ড এবং ডি ইজ ইকুয়াল টু 3। এইভাবে আমি 2টা শর্ত আরোপ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আসলে আমি 2টা শর্ত আরোপ করতে পারি। আচ্ছা, 2টা শর্ত আরেকভাবে আরোপ করা যায়। দেখেন, আমি বললাম যে 10টার বেশি আম থাকতে হবে, বেশি আম থাকতে হবে, এবং তিনজন বন্ধু থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আবার আমি আরেকটা শর্ত দিলাম
ওকে, তাহলে আমার এই পাশে শর্তটা কি? 10টার বেশি আম থাকতে হবে এবং 3জন বন্ধু থাকতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। আমার এই পাশে শর্তটা হচ্ছে 10টার বেশি আম থাকতে হবে অথবা অথবা 3জন বন্ধু থাকতে হবে। এই দুইটা শর্ত কি সেম? হ্যাঁ, একটা এন্ড দিলে সমস্যা হবে, একটা এন্ড দিলে হবে না, দুইটা এন্ড দিতে হবে, এটা কোডের নিয়ম, গ্রামার কোডের। ঠিক আছে, আচ্ছা আমাকে বলেন তো, হ্যাঁ লেখে সব ইংলিশে লিখতে হবে, এই দুইটা কোশ্চেন কি সেম? এই দুইটা শর্ত কি একই নাকি আলাদা? এইখানে আছে আমার অথবা আর এখানে আছে আমার এবং, এই দুইটার পার্থক্য কি আমাকে বলেন তো? এই দুইটার পার্থক্য কি আমাকে একটু বলেন, সবাই একটু বলেন কষ্ট করে। ছেড়ে দিব, এটা করে ছেড়ে দিব, সমস্যা নেই। একটু সবাই ঘুমায় গেছেন? পার্থক্য আছে কোনো? এই দুটার মধ্যে পার্থক্য আছে? ইয়েস অর নো? পার্থক্য আছে? ইয়েস অর নো? ভাইয়ার মুড খারাপ করে দিলাম কেন? আচ্ছা আমাকে বলেন, ইয়েস অর নো তে মতামত দেন, পার্থক্য আছে নাকি নাই? আলাদা, রাইট? দে বোথ আর ডিফারেন্ট। এটার মানে হচ্ছে আমার 10টার বেশি আম থাকতে হবে এবং 3জন বন্ধুও থাকতে হবে। আর এটার অর্থ হচ্ছে হয় আমাকে 10টা বেশি আম থাকতে হবে অথবা 3জন বন্ধু থাকতে হবে। দুইটার একটা হইলেই আমার শর্ত পূরণ হয়ে গেছে, দুইটার একটা হইলে আমার শর্ত পূরণ হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে দুইটা হইলেই আমার শর্ত পূরণ হবে, আর এই ক্ষেত্রে দুইটার যে কোনো একটা হইলে আমার শর্ত পূরণ হয়ে যাবে। দুইটার যে কোনো একটা হইতে পারে, হয় আমার 10টা বেশি আম আছে অথবা আমার 3জন বন্ধু আছে। দুইটা ক্ষেত্রে আমি কি করব? শর্ত ফিল আপ করে ফেলবো। তাহলে এইটা তো আমরা দেখলাম যে এটার জন্য আমরা এন্ড ইউজ করব। এইটার জন্য আমরা কি ইউজ করব? এরকম যদি কখনো থাকে, ধরেন আমার হচ্ছে আমের জন্য আমি এম ধরলাম ভ্যালু, আর ফ্রেন্ডের জন্য হচ্ছে আমি এফ ধরলাম ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি কখন বলবো ইফ আমার কি বলছে, এম এর ভ্যালু কত হইতে হবে? 10টা বেশি হইতে হবে। তাহলে এম এর ভ্যালু গ্রেটার দ্যান 10। এবার আমি দুইটা সোজা ডাক দিব, দুইটা সোজা ডাক দিব, দিয়ে আমি পরের কন্ডিশনটা লিখবো যে বন্ধু থাকতে হবে 3জন। তাইলে এফ এর ভ্যালু হইতে হবে ইকুয়াল টু, তাইলে আমি একটা কাজ করব, আর এলস আমি অন্য কোন একটা কাজ করব। তাহলে কিভাবে লিখলাম? সেম, এই পাশে একটা কন্ডিশন লিখবো, এই পাশে একটা কন্ডিশন লিখবো, দুইটা দাগ দিব, ঠিক আছে? এরকম দুইটা দাগ দিব। এর মানে হচ্ছে অথবা, এর মানে হচ্ছে অথবা, এবং এইটার মানে কি? এটার মানে হচ্ছে এবং, এটার মানে হচ্ছে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি? যদি আমার কাছে কখনো এমন শর্ত আসে যেখানে আমি দেখতেছি অথবা থাকবে মাঝে, তখন আমি কি করব? তখন আমি এইটা ইউজ করব। আর যদি কখনো এমন দেখি যে আমার কাছে এবং আছে শর্তে, তখন আমি কি করব? তখন এইটা ইউজ করব। ক্লিয়ার? ইয়েস, এটাকে আমরা বলি অর অপারেটর, অথবা বাংলা হচ্ছে অর। ঠিক আছে, বুঝতে পারছেন? যা শর্তের মধ্যে দেখবেন, এবং এগুলোকে একবার কখনোই দেওয়া যাবে না, হ্যাঁ একবার দিলে হবে না। এইটা, তারপর হচ্ছে গিয়ে ইকুয়াল টু, এবং আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে এন্ড, এগুলো সব দুইবার করে করে দিতে হবে কোডের জন্য, ঠিক আছে? একবার করে দিলে হবে না, সবসময় দুইবার করে দিতে হবে, ঠিক আছে? সবসময় কয়বার করে দিতে হবে? অলওয়েজ দুইবার করে দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে
মানে কখন অথবা দিচ্ছি, কখন অর অপারেটর দিচ্ছি, কখন অ্যান্ড অপারেটর দিচ্ছি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা সবসময় অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা যেটা শিখলাম এটাকে বলা হয় শর্ত আরোপ করা বা কন্ডিশন। একে বলে শর্ত আরোপ করা বা কন্ডিশন। এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের যতগুলা কোড থাকবে সবগুলোর মধ্যে কিছু না কিছু শর্ত থাকবে। শর্ত ব্যতীত আপনাদের কোনো কোড আপনারা পাবেন না। পরীক্ষায় যতগুলা কোড আছে সবগুলোর মধ্যে শর্ত থাকবে। এখন আপনাদের মধ্যে যারা নতুন ছিলেন, যারা আসলে গত 2টা দিন আমার সাথে এই 2টা ক্লাস করছেন, এমন কেউ আছেন? হাত তুলেন তো। নতুন, আমাদের কোনো কোর্সে নাই এবং গত 2 দিন আমার সাথে প্রথম ক্লাস করছেন ফ্রিতে, এমন কেউ থাকলে একটু হাত তুলেন। হাত তুলবেন কেমনে, মানে কমেন্ট করেন। আচ্ছা, এমন কেউ থাকলে গেট সিএইচ অথবা রিটার্ন 0 যে কোনো একটা লিখলেই হবে, মুখস্থ, শুরুতে শেষে এই 2-3টা লাইন মুখস্থ। আমি ব্যাখ্যা দিয়ে আপনাদের মাথা ঘুরাইতে চাই না। আচ্ছা, হুমায়রা আছেন, ঠিক আছে, ওকে। এমন যারা আছেন তাদের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা সবাই একটু কষ্ট করে গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? আমি চেষ্টা করব আগামীকালকে অথবা পরশুদিন, এই 2টা দিনের যে কোনো একটা দিন আমি আপনাদেরকে একটা কিউএনএ সেশন নিতে। কিউএনএ সেশন কি? ওইটাতে হয় গুগল মিট অথবা জুম, এই 2টা নামক অ্যাপের যে কোনো একটাতে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? এই 2টার যে কোনো একটাতে সরাসরি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আমি কখনো প্রশ্ন করলে বিরক্ত হই না। ঠিক আছে? তো আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আমি আরো কিছু জিনিসপত্র আপনাদেরকে শেখাই দিব, এন্ড দেন ইউ ক্যান টেক ডিসিশন যে আপনি আসলে কোর্সে ভর্তি হবেন, ভর্তি হবেন না, পরের ব্যাপার। ওটা নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা নাই। আপনি চাইলে হইতে পারেন, না চাইলে নাও হইতে পারেন, সমস্যা নেই। বাট আপনি, আমি আগামী কালকে অথবা আজকে অথবা আগামীকালকে, আগামীকালকে হওয়ার সম্ভাবনাই বেশি, আগামীকালকে আপনাদেরকে রাত্রেবেলার দিকে ইফতারের পরে আর কি এই গ্রুপটাতে আমি আপনাদেরকে পোস্ট দিয়ে দিব যে আসলে আপনারা কিভাবে জুম ক্লাসটাতে জয়েন হবেন। তো সবাই অবশ্যই জয়েন হয়ে যান। আমি আরো কিছু নতুন নতুন জিনিস করাবো, তার পাশাপাশি আসলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আপনাদের যেসব প্রশ্ন থাকে সবকিছু করাবো। আচ্ছা, এখানে আমরা কয়টা ক্লাস নিছি? 2 দিনের 2টা ক্লাস নিচ্ছি 1 ঘন্টা করে, তাই না? 2টা ক্লাস নিচ্ছি 1 আওয়ার করে, সো টোটাল 2 আওয়ার্স। এই সেম কোর্স, মানে এই সেম চ্যাপ্টার 5 আমরা আমাদের অনলাইন ব্যাচে পড়াইছি 15 ঘন্টা, 15 আওয়ার, প্লাস আরো ধরেন 5টা 7টা কিউএনএ, আরো ধরেন 15 ঘন্টা কিউএনএ ক্লাস। সো টোটাল 30 ঘন্টা। ঠিক আছে? টোটাল 30 ঘন্টা পড়ানো হয়েছে। আপনাদেরকে পড়াইছি কত ঘন্টা? 2 ঘন্টা। আরো বাকি আছে কত ঘন্টা? 28 ঘন্টা। ঠিক আছে? আরো বাকি আছে এখনো 28 ঘন্টা। আরো অনেক কিছু করাবো আমরা। ঠিক আছে? আরো আসলে অনেক কিছু করাবো। আপনি জাস্ট গ্রুপটাতে রিকোয়েস্ট দিবেন, এটা ফেসবুক গ্রুপ, সবার ফেসবুক আছে না? ফেসবুকে যে সার্চ দিবেন, গ্রুপ অপশনে যে এইচএসসি 26 স্টার স্টুডেন্ট 10 মিনিট স্কুল, দেখবেন একটা গ্রুপ আছে 60,000 মেম্বারের, ওখানে জাস্ট জয়েন করবেন, তাইলেই হবে। ঠিক আছে? ওখানে জাস্ট জয়েন করবেন এবং আগামীকালকে গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকেন সবাই। আগামীকালকে একটু কষ্ট করে হইলো গ্রুপটাতে একটু যেয়ে দেখেন সন্ধ্যার দিকে যে জাকি ভাইয়া কোনো পোস্ট দিছে কিনা। ঠিক আছে? যদি কোনো পোস্ট দেয় তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে আচ্ছা এইভাবে আমি জয়েন করতে পারবো। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছেন? এবং এইটার মাধ্যমে আসলে আপনার সাথে আমার কানেকশনটা তৈরি হবে, যাতে আপনি আমার সাথে রেগুলার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।